আমার পেটে ব্যথা নিয়ে ড্যাবার ডেবিতে চললাম ঋষরার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। কি এনার্জি না! যদি এই সময় মা পড়তে বসতে বলতো তাহলে পেটে ব্যথা দ্বিগুণ হতো। আর এখন দেখো কি ডেডিকেশন ভাই! মা ছোটবেলায় দেখলে কি খুশি না হতো। তোমরা জানো আমি শ্রীরামপুরে থাকি, তাই ঋষরাটা আমাদের শ্রীরামপুরের একেবারেই পরের স্টেশন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শেষ হতে না হতেই ঋষরার পুজো শুরু। চন্দননগরকে যারা মিস করে গেছো তারা কিন্তু ঋষরাতে চলে আসতে পারো। রাত 11:15 নাগাদ বেরিয়ে পড়লাম ঋষরার উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি, বেশি রাতে কিন্তু টোটো, অটো, বাইক, স্কুটি সবই চলছিল। এটা একটা ভালো দিক জানো। বয়স্ক মানুষেরা, বাচ্চারা, যারা ফিজিক্যাল ডিসেবিলিটি, যারা অতটা হাঁটতে পারে না, তারা যাতে ঠাকুর দর্শন করতে পারে তার জন্য এটার খুব প্রয়োজন। বয়স হয়ে গেছে বলে তো তাদের জীবনের ইচ্ছাগুলো শেষ হয়ে যায়নি বলো। ঋষরার এই পুজো চন্দননগরের মতো অতটা প্রাচীন না হলেও বেশ কয়েক বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে। পরপর অনেকগুলো পুজো দেখে প্রায় রাত 2:10 নাগাদ ড্যাবাডেবিতে দোপায়াতে বাড়ি ফিরলাম। আর হ্যাঁ, রাতুল কিন্তু বাইক থেকে সব জায়গায় নামেনি। আমার আবদারে ঠেলায় পড়ে বেচারা নিয়ে গেছে। কি আর করবে, বউ যে একটাই। টাটা, খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব।